ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে চিংড়ি পোস্ত। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পোস্ত রান্না করব। রান্না শুরু করার আগে সবাইকে জানাই আমার ভালোবাসা আর নমস্কার। আমি আজকে যে পোস্ত চিংড়ি করব তার জন্যে 21-22টা মতো চিংড়ি মাছ নিয়েছি। সেটা নুন আর হলুদ আগে থেকেই মাখিয়ে আমি রেখে দিয়েছি। এখন গ্যাসে ফ্রাইং প্যানটা চাপিয়ে দিলাম, আর এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে হবে যেহেতু পোস্ত আছে। এবার 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। তেল গরম হয়ে গেছে, 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্যে, আর একটা কাঁচা লঙ্কা 2টো টুকরো করে দিয়ে দিলাম। এবার এটা জাস্ট 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। এবার 2 মিনিট মতো ভেজে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করছি, 2-1 মিনিট মতো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি রান্না করতে নেই, মানে ভাজতে নেই, তাহলে একটা শক্ত ভাব চলে আসে। তাই এটা 2 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টিস্পুন বাটা পোস্ত ব্যবহার করছি। এবার পোস্তটা আমি মোটামুটি পুরোটা দিয়ে দিলাম। এখন পোস্ত দেওয়ার পর আবার আমি এটা 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, মানে পোস্তটা একটু কষিয়ে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি একটু দই ব্যবহার করব। লঙ্কাটা ভালো করে মানে পাত্র থেকে ভালো করে পরিষ্কার করে পুরোটা দেওয়ার পর এবার আমি এখানে দই দিচ্ছি। দইটা আমি ফেটিয়ে রেখেছি আগে থেকে। 4 টিস্পুন দই এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এখানে আমি লবণ দেব, লবণ ব্যবহার করব। আমি এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিলাম। এরপরে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আমি ভালো করে আবার 2 মিনিট মতো রান্না করে নেব, কারণ যেহেতু এখানে আমি দই দিয়েছি তাই কাঁচা দইটা একটু কষিয়ে নেব আমি। আর এখন কিন্তু আমি 1 মিনিট মতো মানে লো ফ্লেমে রান্না করেছি, আর 1 মিনিট বাদে আবার ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। পুরো রান্নাটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি। এবার এখানে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম সমস্ত পাত্রগুলো ধুয়ে একটু জল আমি বেশি দিলাম না, কারণ চিংড়ি মাছ এটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আর এটা অনেকক্ষণ ধরে আমি ভেজেছি বা কষিয়েছি। তো সেই জন্যে আমি এখানে এই বাটিটার 1/2 বাটিরও কম জল দিলাম। দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দই ব্যবহার করেছি সেই জন্য আমি কিন্তু এখানে একটু মিষ্টি ব্যবহার করেছি। এবার সব ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি ফুটে উঠলে এটা মিডিয়াম ফ্লেমেই ঢাকনা ছাড়া 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট। আসলে এখন যে জলটা দিয়েছি এই জলটা মানে কমে গেলে তারপরে আমি নামাবো, সেটা 2-3 মিনিট সময় লাগতে পারে, কারণ আমি এতটা ঝোল রাখবো না। আর জলের কাঁচা ভাবটা যেহেতু মানে রয়েছে সেই জন্য আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব, আর ততক্ষণে ঝোলটাও অনেকটা রিডিউস করে যাবে। একটা কাঁচা লঙ্কা 2টো টুকরো করে দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটা অনেক কমে এসেছে। এখন আমি এখানে কাঁচা তেল দেব, দিয়ে আমি গ্যাস অফ করে দেব। এবার ঝোলটা আমি এরম পরিমাণ রাখলাম। আপনাদের যদি মনে হয় আর একটু বেশি ঝোল রাখবেন তাহলে আর একটু আগে গ্যাস অফ করে দেবেন।
এবার আমি এখানে 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু পোস্ত ইউজ করেছি, পোস্ত বা সর্ষেতে কাঁচা সর্ষের তেল দিলে রান্নাটা খুব ভালো হয়। তো এই হলো আমার আজকের রান্না। আমার রান্না কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিয়েছি। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার রান্নাটা করে খাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।